নমস্কার, আমি তানিয়া। আর আজকে আমি আছি স্টার আইকন স্টুডিওতে প্রিয়া রাজের একটা শ্যুটে। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করা হয়েছে। আমি প্রিয়ার সাথে কথাও বলেছিলাম যে ওয়েস্টার্ন লুকে কি আমাকে খুব একটা মানাবে। ও বললো হ্যাঁ দিদি মানাবে, তুমি একটা আগেও করেছি কিন্তু এখন খুব একটা ওয়েস্টার্ন লুকে শ্যুট করি না, সবই মোটামুটি একটু বাঙালিয়ানা সাজতেই বেশি ভালো লাগে। তো বললো হ্যাঁ, তো আউটপুটটা ভালোই হয়েছে। আমি এবার আমার দর্শক বন্ধুরা বলবো এটা কেমন লাগছে। আচ্ছা, যে এখানে যে আর বাদবাকি যে মডেলরা রয়েছে এসছে তাদের জন্য কি বার্তা দিতে চান? সবাইকে বলবো সবাই খুব মন দিয়ে কাজ করো, আরো অনেক অনেক বেশি কাজ করো, সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা ফ্রেশার্স, যারা প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে তাদের জন্য কি বার্তা? অবশ্যই ওদের জন্য গুড উইশেস তো আমার তরফ থেকে ডেফিনেটলি রয়েছে, কারণ যারা এখনো জয়েন করেনি তারা বুঝতে পারবে না, যে দূর থেকে দেখলে বোঝা যায় না কোনটা ভালো কোনটা খারাপ। তো অবশ্যই ওরা খুব ভালো, ওদের সাথে জয়েন করলে অনেক কাজ শিখতে পারবে, অনেক শ্যুট করতেও পারবে আমার আশা। তো সবটা মিলিয়ে খুব ভালো হবে। আচ্ছা, তো আজকে তো প্রিয়ারাজ মডেলিং এর যিনি অর্গানাইজার রয়েছেন রাজদা, ওনার বার্থডে, তো বার্থডের দিনও এরকমভাবে একটা শ্যুট অর্গানাইজ করছে, মানে তার বিষয়ে যদি কিছু একটা বলেন। তার জন্য তো রাজকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ রাজ। আমি এখানে এসেই জানতে পেরেছি, আগে থেকে জানতাম না। তো ওর একটা গিফট মিস হয়ে গেল আমার তরফ থেকে, এক্ষুনি অ্যারেঞ্জ করতে পারিনি। তো যাই হোক, যারা কাজের মানুষ, কাজ করতে খুব ভালোবাসে, এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা সবাই কাজের মধ্যেই থাকি সারাক্ষণ। তো জন্মদিনটা কি বলবো, কাজ করে কাটালেও ভালো লাগে। মানে আমিও তো নিজের জন্মদিনের দিন যদি সুযোগ হয় আমার কাজ করার, কাজ আমি ছাড়ি না, কাজ বন্ধ রাখি না। বার্থডে সেলিব্রেটটা না তখন কাজের জায়গায় হয়ে যায়। এইটা যেমন ও বাড়িতে করতো, সবাইকে ডাকতো, সেটাও হয়তো ডাকতে পারে, ইভিনিংয়ে হয়তো একটা কিছু অ্যারেঞ্জ করতে পারে, বাট এখানে সব কাজের ওর স্টুডেন্টসদের নিয়ে, বন্ধুদের নিয়ে, সব কিছু নিয়েও ও সেলিব্রেট করবে আশা করছি। সেই সময়টা আমি থাকতে পারবো না, আমাকে বেরিয়ে যেতে হবে, একটু তাড়াহুড়ো থাকবে, মিস করে গেলাম, এটাই আর কি। থ্যাংক ইউ। দেখতে দেখতে প্রিয়ারাজ মডেলিং তাদের সম্পূর্ণ করলো 2026-এর 5th সেলিব্রিটি প্যাকেজ শ্যুট। বর্তমান সময় দাঁড়িয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রিয়ারাজ মডেলিংই ধারাবাহিকতার সঙ্গে চালিয়ে যাচ্ছে সেলিব্রিটি শ্যুট করানো। আর এবারে সেলিব্রিটিস্ট হিসেবে উপস্থিত হয়েছিল অ্যাক্ট্রেস তানিয়া। প্রতিবারের মতোই এবারের এই শ্যুটের সঙ্গে ফটোগ্রাফার হিসেবে ছিলেন রাজ। গত 26শে এপ্রিলের দক্ষিণেশ্বর স্টার আইকন স্টুডিওতে বেশ কিছু প্রিমিয়াম ডিজাইন কালেকশনের উপর হয়েছিল সামগ্রিক এই শ্যুটটি, যেখানে ডিজাইনার হিসেবে ছিলেন স্নেহাশিস পাত্র। এদিন আমরা এই শ্যুটটিতে দেখলাম 10টি মডেল লুকস এবং 8 জন মেকআপ আর্টিস্ট। প্রিমিয়াম কালেকশনের ডিজাইনের উপর প্রতিজন মডেল শ্যুট করলো একেবারে সুন্দরভাবে। অভিনেত্রী তানিয়ার উপস্থিতিতে অনেকে অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট পেল। প্রতিবারের মতোই এবারও তাদের এই সেলিব্রিটি প্যাকেজ শ্যুট সম্পূর্ণ হলো সাফল্যের সাথে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই দিন একাধারে ছিল প্রিয়া রাজ মডেলিং এর অন্যতম কর্ণধার রাজের জন্মদিন, তাই শ্যুটের পাশাপাশি তার জন্মদিনও সেলিব্রেশন করা হলো। এদিনের মূল অতিথি তানিয়া ম্যাডাম কি জানাচ্ছেন বং সিরিজকে এবং প্রিয়া রাজ মডেলিং এর এই শ্যুট প্রসঙ্গে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং। একটাই কথা, যেহেতু আমার আজকে বার্থডে, তো আমি এই ডেটটা ফেলেছি এইটাই কারণ আমার, যে সবসময় তো সবার সাথে দেখা হয় না আমাদের কাজের মানুষের সাথে। তো সেই হিসাবেই আমি আজকে ডেটটা ফেলেছিলাম, যাতে সবাই এই জায়গাতে থাকবে, একসাথে একটা সেলিব্রেট করবো আমরা, প্লাস কাজও হবে, সেলিব্রেশনও হবে। সেই জন্যই আমি আজকে ডেটটা ফেলেছিলাম, যে সবার সাথে দেখাও হবে, কাজ হবে, মজা হবে, সব কিছু হবে। আর যেহেতু পিয়ারাজ মডেলিংয়ে অলওয়েজ সবসময় সব কাজেই মজা, হাসি ঠাট্টার মধ্যেই আমাদের কাজ হয়। এখানে কোনো রকমভাবে কাউকে প্রেশার বা কিছু সেইভাবে করা হয় না, সবাই হাসি ঠাট্টার মধ্যেই কাজ করে। তো সেই হিসাবে সেই চিন্তা ভাবনা করেই আমি কাজটা ফেলেছিলাম আজকে। আচ্ছা দিদি, তোমার থেকে আমরা একটু জেনে নিতে চাই যে আজকে আমরা যে কটা মডেলের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ সবার থেকে একটা জিনিসই আমরা জানতে পেরেছি, তাদের মুখে একটাই কথা, যে আজকে যে আমাদের এত সুন্দর একটা লুকস আমরা তুলে ধরতে পেরেছি, বা যে মেকআপ আর্টিস্টরাও রয়েছে তাদের কাছ থেকে একটা জিনিসই জানতে পারছি, যে দিদি কালকে রাত্রে বেলাতেও আমাদেরকে বারবার করে দেখিয়েছে যে এই লুকসটা এইভাবে করতে হবে, মানে পুরোটাই তুমি সাজেস্ট করেছো। যে এত দিন ধরে একটা শ্যুট করতে গেলে তো অনেকটা দিনের পরিশ্রমই থাকে, এই পরিশ্রমটা একটু যদি কিভাবে করলে আজকে যে কটা মডেল নিয়ে কাজ করছো পুরোটা যদি একটু বং সিরিজের পর্দায় কিভাবে স্টেপ বাই স্টেপ একটু তুলে ধরো। বং সিরিজ হচ্ছে আমাদের দীর্ঘ অনেকগুলো বছরের সাথী, তাই সব থেকে ভালো আপডেট বং সিরিজ জানে পিয়ারাজ মডেলিংয়ে। তো যেটা মানে কথা যে আজকে অনেক যৎসামান্য মডেল আছে, এটা কিছুই নেই। এর থেকে অনেক হিউজ মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্ট নিয়ে আমাদের কাজ হয়। আর প্রতিটা কাজের পেছনে যদি দুটো মডেলও থাকে, যে এফোর্টটা থাকে, 10টা মডেল থাকলেও সেই এফোর্টটাই থাকে, কারণ একটা লুকের পেছনে এফোর্ট না দিলে সেই লুকটা কোনোভাবে পারফেক্টলি আসবে না। আর সত্যি কথা বলতে আমি মনে করি এটা
যে আমার রাতের ঘুমটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার মডেলদের লুকসগুলো ভালোবাসা। তারা এখানে কাজ শিখতে এসেছে, প্রোফাইল বানাতে এসেছে, তো সেখানে ওটার উপর বেশি ফোকাস করতে হবে। তাই আমরা অন্তত মানে প্রফেশনাল অর্গানাইজারদের আমি কথা বলবো, আমার মনে হয় তারা নিজের ঘুমটাকে নষ্ট করে হলেও মডেল মেকআপ আর্টিস্টদের পাশে যেন থাকে, সেটা রাত্রি 3টে হোক কি ভোর 5টা হোক, থাকাটা উচিত। কারণ তারা যদি ভয় পেয়ে যায় তাদের সাহসটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। তো ব্যাস এই জায়গা থেকে, আর সব থেকে বড় কথা হচ্ছে গ্রুপের যে ভালোবাসাটা, টিম ইউনিটিটা, এই দীর্ঘ 5 বছর ধরে যে ভালোবাসাটা পেয়েছি, ওটার জেরেই হয়তো এটা পাচ্ছি, আর কিছু না। আচ্ছা, এটা তো 2026-এর 6th হলো গিয়ে আমাদের সেলিব্রিটি শুট হচ্ছে। তো সেলিব্রিটি যে শ্যুটটা হচ্ছে, এই সেলিব্রিটি শ্যুটটা করারই চিন্তা ভাবনা কেন আসলো? অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার থেকে ভাবনা চিন্তা এলো, কেননা সব কিছুতেই আপগ্রেড ব্যাপারটা রাখতে হয়। প্যাকেজ শ্যুট করাতাম, নর্মাল প্যাকেজ শ্যুট যেরকম হতো সেটা করাতাম, সেখান থেকে আস্তে আস্তে মনে হলো না, ব্যাপারটাকে আপগ্রেড করতে হবে। কারণ আমরা আপগ্রেড করলে কিন্তু আমাদের জেনারেশনে যে মডেল মেকআপ আর্টিস্ট আপগ্রেড করবে। তো ব্যাস, আগের বছরও আমি কিছু নর্মাল শ্যুট করিয়েছি, বাট এবছরের টার্গেটটা একটু অন্যরকম আমাদের, যে সেলিব্রিটি নিয়েই কাজ করবো। কারণ একটা সেলিব্রিটির সঙ্গে, সেটা ছোট বড়, ফ্রেম শেয়ার করা মানে অনেক বড় একটা বিষয়, এটা আমরা খুব ভালো করে বুঝি। সেই সঙ্গে আমরা যেরকম গ্রো করছি, সেরকম আমাদের সাথে প্রতিটা মডেল মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ডিজাইনার সবাই একসাথে গ্রো করছি আমরা। এই জায়গা থেকে ভাবনা চিন্তা এই বছরে শুধু সেলিব্রিটি নিয়েই কাজ করার ইচ্ছা। তার সাথে ধরো কিছু ব্র্যান্ডিং ওয়ার্ক অ্যান্ড শোজ অ্যান্ড অল, এইগুলোই করার ইচ্ছা, কারণ আমি জিনিসটাকে আপগ্রেড করতে চাই, এটাই, আর কিছু না। তার মানে প্রিয়ারাজ মডেলিংয়ে আরো নতুন নতুন সেলিব্রিটিরা আসতে চলেছে। একদম একদম, আবার নেক্সট মান্থে আবার দেখতে আবার পাবে next তোমরা। নেক্সট মান্থে কেউ না কেউ তো থাকবেই। তো কে বংশীদের থাকবে, পথে দেখাই যাবে। বংশীদের মাধ্যমে আমি প্রি ভিডিওতে একটা আমার থাকেই, তো ওখানে তোমরা আবারও জেনে যাবে সেখান থেকে কি তো থাকবে। এই সেলিব্রিটি যারা আসছে, এদের সঙ্গে তো অনেক ফ্রেশার্সরাও রয়েছে যারা সুযোগ পায় না অনেক জায়গাতেই। প্রিয়ারাজ মডেলিং এ তারা যদি আসে অবশ্যই সুযোগ পাবে। তো নিশ্চয়ই। তাদের জন্য একটুখানি বলে দাও, সুবিধা করে দাও, কিভাবে তারা প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, প্রিয়ারাজ মডেলিং এর সাথে কন্ট্যাক্ট করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম চেক করো, যেটা সর্বপ্রথম দরকার। যে প্রিয়ারাজ মডেলিং যেটা মানে মানুষের হয়ে থাকে যে ফেক অর রিয়েল, যেটা আজকে মার্কেটে ঘুরে ফার্স্ট অফ অল গুগল চেক করো প্রিয়ারাজ মডেলিং বলে, এবং তার সাথে ফেসবুকে সানাম প্রিয়া, রক্স মিরাজ, ইনস্টাতে চলে যাও প্রিয়াঙ্কা ঘোষাল এন্ড অল, সবটাই দেখতে পাবে তোমরা। সবটা দেখো, বিচার করো, তারপরে যে কোনো জায়গায়, প্রিয়ারাজ মডেলিং বলে না, যে কোনো জায়গায় যাও, ইনভেস্ট করো। সেটা 500 টাকা ইনভেস্ট করলেও আমার মনে হয় ভেবে চিন্তে করা উচিত, কারণ ওটাও আমাদের কষ্টেরই টাকা। তাই ভেবে চিন্তে ইনভেস্ট করো, এমন জায়গায় যাও যেখানে কাজের আউটপুট ভালোভাবে কিছু শিখতে পারবে দিনের শেষে, এটাই বলবো। আচ্ছা, তো আমরা একটু ক্যামেরাম্যানের কাছেও চলে যাব, যিনি আজকে এই শ্যুটটাতে খুবই দায়িত্ব সহকারে তখন থেকে প্রত্যেকটি মডেলের ফটো এবং রিলস ভিডিও খুব সুন্দরভাবে নিচ্ছে, কোঅপারেট করে আমরা দেখতে পাচ্ছি। সেটা বংশীজের পর্দায় আসতে চলেছে। তো আপনার কাছ থেকে একটু জেনে নেব যে এই সারাটা দিন আপনার কেমনভাবে কাটলো এবং প্রত্যেকটা মডেলের সঙ্গে আপনার কাজ করে কেমন লাগছে। প্রথম কথা, এখানে যতজন মডেল আছে নতুন খুব একটা বেশি কেউ নেই, বাট ওদের সাথে শুরু থেকেই ওরা আমার সাথেই কাজ করে এসেছে, এবং আমি দীর্ঘ 1 বছর হলো, 1 বছর আমি দাদির সাথে কাজ করছি, এই অর্গানাইজেশনের সাথে কাজ করছি, এবং এখানকার অফিসিয়াল ফটোগ্রাফার। তো ওদের শুরু থেকে শেষ অবধি টিল নাও আমার কাছেই কাজ করা, এখানে কাজ করতে আসলে মানে আমার কাছেই কাজ করা। এবং সত্যি কথা বলতে দিদি যেটা বলে যে ওদের হাতে ধরিয়ে কাজ করানো, সেটা আমরা করিয়ে থাকি, ঠিক আছে। এবং ওদের ফার্স্ট ডেতে এসে করা কাজ আর আজকের দিনে দাঁড়িয়ে যে কাজের যে আপগ্রেডেশন, সেটা ওদের পোস্ট বা আমাদের প্রোফাইলের পোস্ট দেখলে বোঝা যায়, ঠিক আছে, যে কতটা আপগ্রেড হয়েছে। সো এটা কোনো না কোনোভাবে নিজেদেরও ভালো লাগে যে কাউকে তো কিছু শেখাতে পেরেছি। আর দিন শেষে এই জিনিসটা না, ওই এক্সজশনটা বের করে দেয় যে ঠিক আছে, আমার থেকে তো কেউ কিছু শিখলো, কেউ নিজের আপগ্রেড করলো, তো তখন আর ওই ক্লান্তি ভাবটা আর আসে না। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম দেবপ্রিয়া দে, আমি সিতিমোড় থেকে এসেছি। তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে যে একটি সেলিব্রিটি প্যাকেজ শুট আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন। তো পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে একটু আপনার মুখ ভীষণ থেকে ভালো শুনে নেব। লাগছে। প্রিয়া দি আর রাজদার সাথে এটা আমার ফার্স্ট কাজ না, এটা আমার সেকেন্ড কাজ। আমার ফার্স্ট কাজ করে এতই ভালো লেগেছিল বলেই আজকে সেকেন্ড কাজে আমি এসেছি। প্রিয়া দি আর রাজদার তুলনা নেই, ওরা ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি, ওদের সাথে কাজ করে খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনার আজকের যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, এই লুকটা যে যিনি তুলে ধরেছেন মেকআপ আর্টিস্ট, তার সম্বন্ধে কি
বলতে চান? তার সম্বন্ধে তো সে দেখতেই পাচ্ছে যে সে এত সুন্দরভাবে তুলে ধরেছে, এত সুন্দর করেছে। বাট আজকে সাজেস্ট যদি করে থাকে সেটা প্রিয়াদি। মানে আমি ভাবিনি যে এই লুকটা ক্রিয়েট করবো, বাট প্রিয়াদি জোর করে বলেছে যে না তুই এটা নিয়ে, তোকে এটা নিলেই বেশি ভালো লাগবে। তো মেকআপ আর্টিস্টের সাথে সাথে প্রিয়াদি দুজনকে আমি থ্যাংক ইউ। মেকআপ আর্টিস্ট তো অবশ্যই, তিনি না থাকলে এত সুন্দরভাবে লুক ক্রিয়েটই হতো না। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম নয়না সোহান, আমি কালীঘাট থেকে এসেছি। পার্টিসিপেট করে তো অসাধারণই লাগছে, আর সারাটা দিন কথাবার্তা গল্প টল্পতে কেটে গেছে, বোঝাই যায়নি টাইম কেটে গেছে কখন। আচ্ছা, আপনার কি এটা ফার্স্ট টাইম কাজ প্রিয়া রাজের সঙ্গে? প্রিয়াদি আর রাজদার সাথে এটা আমার 6 নম্বর কি 7 নম্বর শুট। আচ্ছা, তার মানে আপনি দীর্ঘদিন ধরে প্রিয়া রাজ মডেলিং এর সঙ্গে কাজ করে যাচ্ছেন। তো ফ্রেশার্স যারা রয়েছে তাদের জন্য আপনি কি বলতে চান? তাদেরকে বলবো যদি ভালো কোনো অপরচুনিটি চায় তো প্রিয়ারাজ মডেলিং এর হাত ধরে আগে বাড়তে পারে। আচ্ছা, প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। নমস্কার, আমার নাম পিয়ালি সরকার, আমি আসছি বেহালা শিল্পা থেকে। আচ্ছা, তো আপনি আজকে প্রিয়ারাজ মডেলিং এর যে তরফ থেকে একটি শ্যুট অর্গানাইজ করা হয়েছে, সেলিব্রিটি প্যাকেজ শ্যুট, তো সেখানে আপনি অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন। তো প্রথমেই জানবো আপনার থেকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। এটা নিয়ে আমার প্রায় অনেকগুলো কাজই হলো পিয়ারাজ মডেলিংয়ের সাথে। আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তো আপনার এটা ফার্স্ট কাজ নয়? না, তো আজকের কাজে আপনি এসেছেন, আপনার যে এত সুন্দর একটি লুক তুলে দিয়েছে যে মেকআপ আর্টিস্ট, তার সম্বন্ধে আপনি কি বলতে চান? আমার মেকআপ আর্টিস্টের সম্পর্কে কিছু বলার নেই। এর আগেও আমি দিদির সাথে কাজ করেছি এবং এটা নিয়ে তো এই লুকটা নিয়ে দিদির সাথে আমি ডিসকাস করেছিলাম, যতটা তার থেকে আরও সুন্দর এসেছে। আচ্ছা, যারা ফ্রেশার্স তাদের জন্য কি বলতে চান? যারা ফ্রেশার্স তাদের জন্য বলবো অ্যাটলিস্ট একবার এসে এক্সপিরিয়েন্স করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাই কোথা থেকে এসেছেন? আমার নাম মিসেস লিজা হাইস, আর আমি এসেছি বেলঘরিয়া থেকে। প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটি সেলিব্রিটি প্যাকেজ শ্যুট অর্গানাইজ করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন। তো পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে সেটাই প্রথমে আপনার থেকে জেনে নেব। আচ্ছা, প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ প্রিয়ারাজ মডেলিংকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমি আজকে ফার্স্ট টাইম শ্যুটে এসেছি, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আচ্ছা, তো এই সারাটা দিন যে আপনার কাটলো, কেমনভাবে কাটলো? খুবই ভালো। যিনি আমার মেকআপ আর্টিস্ট আছেন আর হোল এন্টায়ার যে অর্গানাইজেশন, খুবই কোঅপারেটিভ, খুবই ভালো। আচ্ছা, অর্গানাইজারের ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আমি যখন ফার্স্ট ওনার সাথে কন্ট্যাক্ট করি, ওনাদের কথাবার্তা, ওনাদের ব্যবহার এতই ভালো যে মনেই হয়নি যে আমি ফার্স্ট টাইম কথা বলছি বা আমি অ্যাজ আ ফ্রেশার। ওনারা খুব ভালোভাবেই জিনিসটাকে আমার সাথে কোঅপারেট করেছেন, তার জন্য হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, আপনার আজকের এই লুকটা কে রেকমেন্ড করেছে? আজকের এই লুকটা আমি নিজেই চুজ করেছি, আর প্রীতিদি আমাকে সাজিয়েছে। আচ্ছা, মেকআপ আর্টিস্টের সম্বন্ধে যদি কিছু একটু খুবই বলতেন। ভালো, খুবই ফ্রেন্ডলি, আর খুবই ফ্র্যাঙ্কলি যেরকম বলছিলাম উনি ওরকমভাবেই কোঅপারেটিভ করছেন। তো আপনার আজকের এই শুটে এসে কি মনে হচ্ছে যে যারা ফ্রেশার রয়েছে তারা কি নিঃসন্দেহে জয়েন করতে পারে প্রিয়ারাজ মডেলিংকে? অবশ্যই তাই। একবার এসে নিজের এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করা উচিত, যে এখানে এসে তাদের কীরকম লাগছে। তারপর তো ইন ফিউচার তারা নিজস্ব যা করতে চায় নিশ্চয়ই তাই করবে। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম পিঙ্কি সাউ, আমি পাঁচটাস থেকে এসেছি। আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। আচ্ছা, আপনি আজকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে যে আজকের শ্যুটটি অর্গানাইজ করা হয়েছে, সেই শ্যুটে আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে পার্টিসিপেট করেছেন। তো এখানে আপনি কয়জন মডেলকে আজকে সাজালেন প্রথমে জানতে? আজকের কাজটা আমার একটাই নয়। আচ্ছা, তো মডেলকে সাজিয়ে এবং সবার সঙ্গে কাজ করে প্রিয়ারাজ মডেলিংয়ের সঙ্গে কাজ করে আপনার কেমন লাগছে? খুব ভালো। এটা আমার অনেকগুলো কাজ হয়ে গেছে প্রিয়ারাজ মডেলিংয়ের সাথে। তো ওনাদের বিহেভিয়ার, ওনাদের কথাবার্তা, ওনাদের গাইডেন্স খুব ভালো। আর ওনারা সবসময় ভালো কাজ করে, আর ভালো আমাদের শিক্ষাও দেয়। আচ্ছা, ফ্রেশারদের জন্য কি বলতে চান? পেশাদের জন্য এটাই বলতে চাই যে মডেলিং জগতে যদি আসতে চাও তাহলে দাদা দিদির সাথে কথা বলো, যোগাযোগ করো, আর নিজের উপরে একটু কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, প্রথমেই আপনাদের থেকে জেনে নেব আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনাদের নাম। আমি নমস্কার জানাই, পাকসাগাছ থেকে এসেছি। আমি সুস্মিতা পাইক, আমি এসেছি কল্যাণী থেকে। আচ্ছা, তো আপনি আজকে এখানে অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন। আপনার থেকে প্রথমেই জেনে নেব আপনার কেমন লাগছে এই প্রিয়ারাজ মডেলিংয়ের যে আজকের যেই শ্যুটটি সেলিব্রিটি প্যাকেজ শ্যুট এখানে পার্টিসিপেট করে। খুবই ভালো লাগছে। আমি আগেও অনেকবার কাজ করেছি, এটা আমার ফার্স্ট শ্যুট নয়, অনেকটা কাজ এগিয়ে এসেছি, তো খুব ভালো লাগছে কাজ করে। মানে আপনি অনেক দীর্ঘদিন ধরে প্রিয়ারাজ মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে না,
না, বাট অনেক দিন হয়ে গেছে শুট করছি। মানে আপনি এখনো কনস্ট্যান্ট করছেন হ্যাঁ। রয়েছেন, তাহলে যারা ফ্রেশার্স আসতে চাচ্ছে বা আসছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? তাদের জন্য একটা কথাই বলতে চাই যে তোমরা আসো, কাজ করো, তাহলে বুঝতে পারবে যে প্ল্যাটফর্মটা কি। আর প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে তো বলতে পারি যে ব্যবহার বলো বা যাই হোক সবটাই ভালো, আসলে তবে বুঝতে পারবে। মানে মেন কথা প্রিয়ারাজ মডেলিং এর যারা দুজন অর্গানাইজার রয়েছেন তাদের ব্যবহার খুবই ভালো। খুবই ভালো, আচ্ছা, একটা ফ্যামিলি বলতে পারো। একটা ফ্যামিলির মতন পুরো ফিল হয়, যেখানে কোনো ভয় থাকে না, হ্যাঁ। কোনো একটা মন খুলে কাজ হ্যাঁ মন করা খুলে কাজ যায়। করতে পারবে। আচ্ছা, তো আপনার যে এত সুন্দর আজকের এই লুকটা, একটা ইউনিক লুক, ঠিক আছে, তো এই ইউনিক লুকটা ক্রিয়েট করার পিছনে আইডিয়াটা কার ছিল? আইডিয়াটা আমার মেকআপ আর্টিস্টের ছিল। আচ্ছা, আপনার থেকে একটা জিনিস জানবো যে আপনার আজকে যে এত সুন্দর একটা ইউনিক লুক, এই লুকটার পিছনে আইডিয়াটা কার ছিল? আইডিয়াটা পুরোটাই আমার মেকআপ আর্টিস্টের ছিল 1 মাস আগে থেকে। 1 মাস আগের থেকে আপনার মেকআপ আর্টিস্টের এত সুন্দর একটা লুক তুলে দিয়েছে। আপনার মেকআপ আর্টিস্টের থেকে একটু জেনে নেব, আপনার তো আজকে এটা একটা স্পেশাল লুক বলতে পারেন, ঠিক আছে, সবচেয়ে একটা ইউনিক লুক আপনি তুলে ধরেছেন। তো আপনার কেমন লাগছে এই লুকটা করে প্রিয়ারাজ মডেলিংয়ের সঙ্গে এসে কাজ করে? অ্যাকচুয়ালি এই লুকটা তো আমরা 1 মাস আগের থেকে প্ল্যানিং করেছি। ড্রেসটা দেখার পরে আমার ইচ্ছা ছিল এরকম একটা, কারণ ছোটোবেলা আমরা সবাই ডিজনি খুব পছন্দ করতাম, তো আমি ওখানকার একটা ফ্যান, তো আমার একটা ইচ্ছা ছিল যে এরকম একটা করবো। ফাইনালি প্রিয়াদি রাজদার এই প্ল্যাটফর্মটা পেয়ে এটা করতে পেরেছি, এটার জন্য আমরা খুবই খুশি। আচ্ছা, কারণ এই- এটার পেছনে আমাদের দুজনের প্রচুর মানে স্যাক্রিফাইস বলো, মেহনত বলো, সব গেছে। আচ্ছা, তো এই লুকসটার মানে বা একটা ক্যারেক্টারই আপনি তুলে ধরতে চেয়েছেন, এই ক্যারেক্টারটার নামটা যদি একটু বলেন। মডেল বলো। রূপাঞ্জল। আচ্ছা, তো যেমন চেয়েছিলেন তেমন পেয়েছেন? একদম 100%। আচ্ছা, থ্যাংক ইউ। নাম রিয়া হালদার, আমি এসেছি শ্যামবাজার থেকে। আচ্ছা, তো আপনি আজকের এই শ্যুটটাতে অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন। তো প্রিয়ারাজ মডেলিংয়ে আজকে যে শ্যুটটি হচ্ছে সেলিব্রিটি প্যাকেজ শ্যুট, এটিতে আপনি পার্টিসিপেট করেছেন অ্যাজ আ মডেল। তো আপনার কেমন লাগছে প্রথমে জানবো। খুবই ভালো লাগছে। আচ্ছা, তো এই যে আপনার এত সুন্দর আজকে যে লুকসটা তৈরি করেছে যে মেকআপ আর্টিস্ট, তার সম্বন্ধে যদি দুটি কথা বলতেন। নো কমেন্টস, মানে খুবই সুন্দর, এই আচ্ছা। নিয়ে তো কোনো কমেন্টই হয় না। আচ্ছা, তো আপনি তো প্রিয়ারাজের মডেলিংয়ের সঙ্গে আজকে কত নাম্বার কাজ এটা? গুণে ঠিক বলতে পারবো না, গুণে ঠিক অনেক। বলতে পারবেন না, মানে অনেক কাজ করেছেন। তো আপনার জার্নিটা প্রিয়ারাজ মডেলিংয়ের সঙ্গে অনেক দিনের। তো ফ্রেশার্স যারা রয়েছে তাদের জন্য কি বলতে চান? তাদেরকে এটাই বলবো, আসো তোমরা কাজ করো। আর ওদের ব্যবহার বা ওদের কাছে কাজ করে, আজকে তো আমার মনে নেই ঠিক কটা কাজ করেছি, খুবই সুন্দর। এসে তোমরাও কাজ করো, খুবই ভালো লাগবে। মনেই হবে না যে আমরা কোনো অর্গানাইজারের কাছে কাজ করছি, মনে হবে একদম খুবই ফ্যান করা। তো আপনার কাছ থেকে একটু জেনে নেব, আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আজকে আপনার পাশে যে মডেলটি রয়েছে ওনাকে সাজিয়েছেন। তো এই মডেলের সঙ্গে কাজ করে এবং এই মডেলকে সাজিয়ে প্রথমত আপনার কেমন লাগলো সেটা জানবো। আমার খুব ভালো লেগেছে। আমি প্রিয়াদিকে অনেক দিন দিয়ে বলে রেখেছিলাম প্রিয়াদির ব্যাপারে, ফাইনালি এই শ্যুটে তাকে পেয়েছি, তো ভালো লেগেছে। আচ্ছা, তো আপনি এই শ্যুটটায় এই একটা মডেল দিয়ে সাজালেন নাকি আরও মডেল সাজিয়েছেন? দুটো সাজিয়েছি। দুটো লুক করেছেন আজকে। তো আপনার সারাদিনটা তো বেশ জমজমাট কাটলো। তো আপনি ফ্রেশারদের জন্য কি বার্তা দিতে চান? এটাই বলবো, যতদিন না কাজ করছো তোমরা বুঝতে পারবে না। তো যদি করার ইচ্ছা থাকে তো প্রিয়ারাজ মডেলিংয়ের সাথে যোগাযোগ করো, এখানে অনেক রকমের সুবিধা পাবে আর চান্স অনেক পাবে এখানে। আচ্ছা দেবপ্রিয়া, এটা তো তোমার সেকেন্ড লুক, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে তোমার এই সেকেন্ড লুকে। তো এই সেকেন্ড লুকটা যে করে দিয়েছে যে মেকআপ আর্টিস্ট, তার ব্যাপারে যদি একটু কিছু বলতে। হ্যাঁ, প্রীতিদির কাছে এটা আজকে আমার সেকেন্ড টাইম সেজেছি। আগের বারে সাজটাও খুব সুন্দর ছিল, এবারে সাজটাও খুব সুন্দর হয়েছে। আগের বার সেজে এবারে ওয়েট করেছিলাম যে কখন প্রীতিদির কাছে সাজবো, তো খুব সুন্দর হয়েছে লুকটা, খুব মানে এই সেকেন্ড লুকটাই কি শুধু প্রীতিদি করে দিয়েছে? সেকেন্ড লুকটা প্রীতিদি করেছে। তো আমরা একটু প্রীতিদির কাছে চলে যাব। আপনি আজকে এখানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট পার্টিসিপেট করেছেন। তো আপনার যে মডেল রয়েছে পাশে, তিনি তো বললো যে আপনি খুব সুন্দর সাজিয়েছেন, খুবই স্যাটিসফাইড। তো আপনি কি বলতে চাচ্ছেন, আপনার এই মডেলকে সাজিয়ে আপনার কেমন ভালো লাগছে? আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আগের বারও একদম নতুন ফ্রেশার্স হিসেবে ওর সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু এইবার আমরা একটু কমিউনিকেশনে ছিলাম, তো তার থ্রুতে আজকে এই লুকটা এসে দাঁড়িয়েছে, তো আমার তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড আজকে যে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে একটি সেলিব্রিটি প্যাকেজ শ্যুট আয়োজন করা হয়েছে, সেখানেই আপনিও পার্টিসিপেট করেছেন, আপনার মডেলও পার্টিসিপেট করেছেন, একসঙ্গে দুজনে কাজ করলেন। এই প্রিয়ারাজ মডেলিংয়ের জন্য কিছু যদি একটু বলেন। হ্যাঁ, প্রিয়াদি এবং রাস্তা
মানে অর্গানাইজিং হিসেবে ওনারা জাস্ট ফ্যাবভাবে একটা জায়গা তৈরি করছেন, আর এরপরে আরও অনেক জায়গা তৈরি করবেন। তো তার সাথে আছে আমাদের ক্যামেরাম্যান রাজদা, ওর মানে এডিটিং বলো, ফটোজ বলো, মারাত্মক লেভেলের। তো আমি সবটা অর্গানাইজ নিয়ে আমি খুব হ্যাপি এদের সঙ্গে কাজ করতে পেরে। ওই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে এখানে কোথা থেকে এসেছেন। আমার নাম সুস্মিতা দয়াল আর আমি এসেছি দমদম থেকে। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি সেলিব্রিটি প্যাকেজ শুট আয়োজন করা হয়েছে, সেখানে আপনি আজকে মেকআপ আর্টিস্ট পার্টিসিপেট করেছেন। তো আপনি কটা লুক সাজালেন আজকে? আজকে আমি একটাই লুক করতে পেরেছি, কারণ একটাই আমার সেকেন্ড হাফে ছিল, আর একটাই লুক করেছি আজকে। আচ্ছা, তো লুকটা কিরকম টাইপ করেছেন একটু যদি ডেসক্রাইব আমি করেন। ব্রাইডাল লুক করেছি, রিসেপশন ব্রাইডাল যে লুকটা হয় সেটা করেছি। আচ্ছা, তো আপনার মডেলের সঙ্গে আপনি কাজ করে বা মডেলকে সাজিয়ে আপনি কতটা স্যাটিসফাই একটু যদি বলেন। মডেলকে সাজিয়ে আমার খুব ভালো লেগেছে। ও ফ্রেশার, আমার এখানে প্রিয়ারাজের এখানে আমার 3টে কাজ হয়েছে, আর মডেলের সাথে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। মানে এখানে প্রিয়ারাজ মডেলিংয়ে নতুন নতুন ফ্রেশার মডেলরা আসছে এবং আপনারা তাদেরকেও সাজাচ্ছেন, তাদের সঙ্গে কাজ করছেন এবং খুবই সুন্দরভাবে কোঅর্ডিনেট করে সবাই একসঙ্গে কাজ করছে। তো যারা ফ্রেশার, আরও ফ্রেশার রয়েছে যারা আসতে চাচ্ছে কিন্তু অনেক সময় ভরসাটা হয়ে ওঠে না, তাদের জন্য একটু যদি কিছু বলতেন। আমি বলবো প্রথমে তো যে চোখ বন্ধ করে তোমরা ভরসা করতে পারো প্রিয়ারাজকে, কারণ তারা ভীষণ ভালো, তাদের ব্যবহার। আর আমি কতবার কাজ করেই বুঝতে পেরেছি তাদের ব্যবহার কতটা ভালো, আর কাজ করলে তো তোমরা সবাই বুঝতে পারবে। আর এখানে কাজ করে তোমরা অনেক ভালো ভালো জায়গায় চান্স পাবে। তো আমি বলবো যারা ফ্রেশার আছো তারা নিশ্চয়ই এসো, আর এসে তোমরা আর চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো। আচ্ছা, আজকে তো একটা সেলিব্রিটি প্যাকেজ শুট, যেখানে আপনি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে সাজাতে এসেছেন। তো এখানে তো একজন সেলিব্রিটি এসেছিলেন, তো মানে এখানে যদি কাজ করে ইন ফিউচার তারা সেলিব্রিটিদের সঙ্গে কাজ করতে পারবে একই ফ্লোরে। অবশ্যই 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 তারা সেলিব্রিটিদের সাথে কাজ করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার কালীঘাটা থেকে। আচ্ছা, তো আপনি আজকে এই যে শ্যুটটা অর্গানাইজ করেছে প্রিয়ারাজ মডেলিং অর্গানাইজেশন থেকে, তো এখানে আপনি কি হিসাবে পার্টিসিপেট করেছেন যদি একটু বলতেন। As an artist of handcrafts and home decoration by an innovative items and designs. আচ্ছা, তো আজকের এই শ্যুটে আপনার পার্টিসিপেট করে কেমন লাগছে একটু আপনার মুখ থেকে শুনে নেব। এটা নতুন করে বলার কিচ্ছু নেই, এটা খুব মানে ভীষণ আনন্দের একটা বিষয় যে আজকে এত বড় একটা ভালো জায়গা থেকে আজকে আমি সুযোগ পেয়েছি। আজকে আমি সত্যি প্রিয়া ম্যাম এবং রাজদাদার কাছে ভীষণ কৃতজ্ঞ যে আজকে তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে। অ্যান্ড সত্যি বলতে কি আজকে যে মানুষটার নামটা না করলে নয়, যার হাতেই আমার প্রথম পরিচিতি আজকে এই জায়গায়, তিনি হলেন সৌজিৎ স্যার, সৌজিৎ ক্রিয়েশনের কর্ণধার সৌজিৎ ভট্টাচার্য। তার হাত ধরেই আমার প্রথম এই জায়গায় আসা এবং তার থেকে আজকে এত পরিচয় এবং সেইখান থেকেই আজকে আমার এই জায়গায় ওঠা, এই জায়গায় আসা। আজকে এই যে জায়গাটা আমি সৌজিৎ স্যার, আমি প্রিয়া দি এবং আমি রাজদা তিনজনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এর থেকে বেশি কিছু বলারই নেই। এটা অনেক আনন্দের, অনেক গর্বের আমার কাছে। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম হচ্ছে রশনি আর আমি এসেছি বেলুর থেকে। আচ্ছা, তো আপনি আজকের এই শ্যুটে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে পার্টিসিপেট করেছেন, তো আপনি কয়জন মডেলকে সাজালেন প্রথমেই আপনার থেকে জানবো। আজকে আমি দুটো লুক, কিন্তু এখন অবধি শুধু একটা কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, মানে কাজ এখনো রানিং চলছে, এখনো আর একটা মডেলকে আপনি সাজাবেন। তো এই যে সারাটা দিন ধরে আপনারা একসঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করছেন প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এবং মডেল, আপনার কেমন লাগছে একটু যদি জানতে পারি। এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো এটা কি আপনার প্রথম কাজ প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে? না, প্রিয়াদের সাথে আমার মনে হয় এটা 6th কাজ এরকম। মানে আপনি তো অনেক দিন ধরে যুক্ত রয়েছেন প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে, তাহলে যারা ফ্রেশার তাদের জন্য আপনি কি বলতে চান? এটাই বলতে চাই কি নিজের উপরে কনফিডেন্সটা রেখে কাজটাকে কন্টিনিউ করে এগিয়ে যাওয়াটা সবথেকে ভালো। আমি টুম্পা আচার্য, আমি এসেছি নবদ্বীপ থেকে প্রিয়ারাজ মডেলিংয়ে। আজকে যে সেলিব্রিটি প্যাকেজ শ্যুটটা হচ্ছে এখানে আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে পার্টিসিপেট করেছেন, তো পার্টিসিপেট করে আপনার কেমন লাগলো প্রথমে আপনার থেকে জেনে ভালো নেব। লেগেছে, আমি সেলিব্রিটিকে সাজিয়েছি, মানে খুবই মানে ইয়েতে ছিলাম, তা লুকটা ভালোই এসেছে। অর্থাৎ আজকে যিনি সেলিব্রিটি গেস্ট ছিলেন, মডেল ছিলেন,
ওনাকে আপনিই সাজিয়েছেন। সাজিয়েছি। তো ওনার সঙ্গে কাজ করে আপনার কেমন লাগলো, ওনাকে খুব সাজিয়ে ভালো কেমন লেগেছে। লাগলো? তো আপনি ফ্রেশার্সদের জন্য কি বার্তা দিতে চান? আমি বলবো মানে অনেক অর্গানাইজার আছে, মানে সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু পিয়ারাজ মডেলিংয়ে পিয়া এবং রাজ ভাইকে সত্যিই বিশ্বাস করা যায়। তোমরা এখানে আসো এবং মডেলিং করো, যারা মেকআপ আর্টিস্ট আছো তারাও এখানে এসে তোমাদের কাজটা করতে পারো। আচ্ছা, প্রথমে আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম হচ্ছে ঝুমা মণ্ডল হালদার, আর আমি এসেছি পালপাড়া চাকদা থেকে, নদিয়া। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে যে আজকে সেলিব্রিটি প্যাকেজ শ্যুটটি আয়োজন করা হয়েছে, এখানে আপনি আজকে কি হিসাবে পার্টিসিপেট করেছেন? আমি এখানটায় মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছি। আচ্ছা, তো আজকে আপনি এই শ্যুটে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট পার্টিসিপেট করে কেমন লাগছে প্রথমে একটু জানবো। ডেফিনেটলি ভীষণই ভালো লাগছে, কারণ আমি তো এটা সোশ্যাল মিডিয়াতে দেখেই আমি এখানটায় এসেছিলাম। তো যখন আমি বলেছিলাম এদের কাজগুলো, এদের কীভাবে কোঅপারেট করে, সবই তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি, তারপরেই তো আমরা ফ্লোরে আসি। তো যাই হোক, আমি দেখেছি, দেখে আমার ভীষণই ভালো লেগেছে এবং আমি কথাও বলি, তখন ওরাও আমার পেজটা দেখে হায়ার করে। তো ভীষণ মানে আমি ব্লেসড যে পিয়ার উপর, ও আমার জুনিয়র, আমি ওকে তাই দিদি বলছি না, এত ভালো গাইড করে, এত ভালোভাবে কোঅপারেট করে, আমার ভীষণই ভালো লেগেছে। আর এই কারণেই মানে দূর থেকে ওর সাথে ফোনে কথা, ওর কাজগুলো দেখেই আমি এখানটা এসেছি, এবং এসে প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এত ভালো, মনে হয়নি যে আমি ফার্স্টবার কাজ করছি। আচ্ছা, তো আপনি কয়জন মডেলকে আজকে সাজালেন? আমি দুজনকে করব। আচ্ছা, একজনের তো হয়েই গেছে, আর দেন আমি আবার নেক্সট লুকে ফিরবো। আর যারা নতুন ফ্রেশার্স তাদের জন্য আপনি কি বলতে চান? হ্যাঁ, তাদের জন্য একটা কথাই বলবো যে অবশ্যই এই প্রফেশনে আসা উচিত, কারণ আমি নিজে এসেও আমি বুঝতে পেরেছি যে কি পাওয়া যায়, এখান থেকে হারানোর কিছুই নেই। আর সব থেকে বড় বিষয় যে প্রিয়া রাজের অর্গানাইজার, যে ওদের হাত ধরে উঠলে অবশ্যই ডেফিনেটলি একটা জায়গা পাওয়া যায়, অ্যাচিভমেন্ট এখান থেকে শিওর, কারণ আমি নিজে বুঝেছি বলেই এখানটা আমি এসেছি। তো অলওয়েজ ওয়েলকাম, যারা চাও যে তোমরা আগামী দিনে নিজেকে প্রমোট করতে চাও, তো ডেফিনেটলি চলে আসো। থ্যাংক ইউ। আপনার থেকে জানবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। তো নমস্কার, আমার নাম হচ্ছে পূজা থান্দার, আমি এসেছি উত্তরপাড়া থেকে। আচ্ছা, আপনি আজকে এই শ্যুটে কি হিসাবে পার্টিসিপেট করেছেন? ডিজাইনার হিসাবে আপনি আজকে এখানে ড্রেস প্রোভাইড করছেন, ড্রেস ডিজাইনার হিসাবে। তো আপনি যদি একটু আপনাদের কোম্পানির ব্যাপারে বলতেন। সে অ্যাসিস্ট পার্টনার। আচ্ছা, থ্যাংক ইউ।